নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রিয়াঙ্কা মুখার্জির আরও একটি নতুন ভ্লগে আপনাদেরকে জানাই স্বাগত। গতকালকের ভ্লগটাই তো আপনারা দেখেছেন, আমার জন্মদিন ছিল আর সেটা মিডনাইট আমার বর সেলিব্রেট করেছিল। আজকে সকালবেলায় উঠেই আমি নতুন জামা পরে নিয়ে রেডি হয়ে গেছি স্নান করে, আর আমার শাশুড়ি মা গেছিলেন মন্দিরে। তিনি পুজো দিয়ে এসেছেন এবং তারপরে আমাকে সেই পুষ্পটা মাথায় ঠেকিয়ে দিচ্ছিলেন। আর আশীর্বাদী স্বরূপ আমি পেয়ে গেছি এখানে 1000 টাকা। খুব আনন্দ লাগছিল, কারণ এইগুলো পেলে মনটা এত খুশি হয়ে যায় না। আজকে আমার জন্মদিন ছাড়াও কিন্তু একটি খুব বিশেষ দিন, সেটা হচ্ছে রাখি পূর্ণিমা। আর এই দিনটা আমার জন্মদিনের দিন পড়েছে, সেটাও খুব ভালোই হয়েছে। আমার গোপালকে আমি এখানে রাখি পরাচ্ছিলাম, আর ওর জন্য যে গিফট এনেছি সেটা হচ্ছে ওর জন্য একটা জামা এনেছি আর তার সঙ্গে একটা চকলেটের বক্স, যেটা ওকে আমি এখন পরিয়ে দেব। এই যে জামাটা পরে কি মিষ্টি না লাগছে দেখতে। ওদিকে আমার শাশুড়ি মা আমার জন্য পায়েস রান্না করেছে, আর তার সঙ্গে আজকে আমরা বেরোবো, বোলপুর যাওয়ার কথা ঠিক করেছি। আজকে রাখি পূর্ণিমার ছুটির কারণে একটা ভালো ছুটিও পাওয়া গেছে, আর ভেবেছিলাম যে অনেক দিন ধরে যাচ্ছি না কোথাও, তো একটু ঘুরে আসলে ভালো লাগবে। এমনিতেও দিনটা শনিবার পড়েছে, বাড়িতে রান্না হলেও সেটা নিরামিষ হতো, তো সেই জন্যে সব দিক থেকেই একটা সুবিধা হয়ে গেছে অনেকটাই। গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি বোলপুরে। আর এখানে আছে সায়রবীথি পার্ক, যেটা আমার আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। অনেক স্মৃতি, অনেক ভালোবাসা মাখা রয়েছে এই পার্কে। আর আনফর্চুনেট আজকে পার্কটা বন্ধ, জানি না কেন। এখানেই প্রথমে যাওয়ার ইচ্ছে ছিল, যেহেতু অনেক দিন পরে এলাম আর খুব ইচ্ছে করছিল। আপনাদেরকে একটা কথা বলি, এই পার্কটা আমরা ভীষণ পছন্দ করতাম এবং আমরা এই পার্কে আসতাম। আর এতটাই পছন্দ করতাম যে এই পার্কেই কিন্তু আমাদের প্রি ওয়েডিং শ্যুটটা করিয়েছিলাম আমরা, তাই এটা আমাদের কাছে খুব স্পেশাল। যেহেতু পার্কটা বন্ধ, তাই আমরা এখানে সোনাঝুরি এসেছিলাম, কিন্তু এখানে এসেই একটা ঘটনা দেখি, শুনি যে সোনাঝুরির এই যে স্পটটাতে একটা মেয়েকে খুন করে ফেলে দেওয়া হয়, এবং সেটা খুনটা এখানে হয়নি, কোথাও খুনটা করে এই জায়গাটাতে ফেলে দেওয়া হয়েছে। এবং পরে আদিবাসীরা সকালে এসে দেখতে পায় যেরকম একটা মৃতদেহ পড়ে আছে। তারপরে তারা পুলিশকে জানায় এবং তারপরে সেই বডিটা পুলিশে নিয়ে যায়। সত্যি কথা বলতে এর আগে কিন্তু এরকম ঘটনা এই জায়গায় কখনো শুনিনি। এইরকম একটা ঘটনা শোনার পরে মনটা কিন্তু খুব খারাপ করছিল এবং ভাবতেই পারছিলাম না যে এত সুন্দর একটা জায়গাতে কেউ কীরকম এভাবে করতে পারে। কারণ এই জায়গাগুলো আদিবাসীরা তাদের ব্যবসার ক্ষেত্রে কাজে লাগায়, অনেক ট্যুরিস্ট আসে, তো সেক্ষেত্রে এগুলো মেনে নেওয়া খুব একটা যায় না। আর পাশেই পুলিশ স্টেশন আছে, তো জানি না কিভাবে এটা অলক্ষ্যে হয়ে যায়। যাই হোক, আমরা ওখানে ঘোরাঘুরি করলাম এবং ঘোরাঘুরি করে আসার পরে আমরা এসেছি বোলপুর বিচিত্রাতে। এখানে এসে আমরা খাওয়া দাওয়া করছি। আর এটাও বলে রাখি, এটা কিন্তু আমাদের কাছে খুব স্পেশাল একটা জায়গায় বিচিত্রা। এখানে আমরা বোলপুরে এলেই আমরা এই রেস্টুরেন্টটাই খাই এবং এখানকার খাবার কিন্তু সত্যি ভীষণ ভালো। এরপরে আমরা গেছিলাম টাইটানের শোরুমে। আগের দিন আপনাদেরকে বলেছিলাম যে ঘড়িটা আমার খুব একটা পছন্দ হয়নি, তো সেটা রিটার্ন করা হয়েছে এবং তারপরে এই ঘড়িটা কেনা হলো, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এটা আমার কাছে খুব স্পেশাল, আমি ভীষণ পছন্দ করি ঘড়ির প্রতি ভালোবাসা আমার কিন্তু সেই ছোট্টবেলা থেকে। যাই হোক, আজকে ভিডিও এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আরও একটি ভ্লগ।